বর্তমানে ঢাকা শহরে জ্যাম নিরসনের জন্য ট্রাফিক পুলিশ দেখলাম অনেক রকমের পদ্ধতি অবলম্বন করছে, যেমন আপনার ভিডিও মামলা, তারপরে লেন পরিবর্তনের জন্য মামলা, এবং তারপরে অটোরিকশাগুলো র্যাম্পিং করছে। সেটা ভালো। আসলে ট্রাফিক পুলিশের এই যে পদক্ষেপকে আমি স্বাগত জানাই, এবং সেই সাথে এই ভদ্রলোককেও স্বাগত জানাই যে আমাদের সিটিজেনের যদি হেলমেট না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কি সুন্দর করে মামলা দেওয়া হয়, কিন্তু তারা যদি না পড়ে সেটা কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে লীলা। হ্যাঁ, এরকমই আসলে। যাই হোক, যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সবার প্রথমে আমার মনে হয় উল্টা পথে আগত, যে সেটা অটোরিকশা হোক, প্রাইভেট কার হোক, কিংবা আমাদের বাইক হোক, তাকে মামলার আওতায় আনতে হবে। এবং যদি এটা যদি প্রযোজ্য ক্ষেত্রে ড্যাম্পিং করা লাগলে সেটাও করতে হবে, কারণ এটা নর্মাল প্যাডেল রিক্সা, ওকে আর কয় টাকার মামলা দিন, তার চেয়ে ওইটা ড্যাম্পিং করাই ভালো। কারণ এইগুলো রিক্সা, অটো রিক্সাগুলো তাদের আসলে বলেও লাভ হবে না। আর আমাদের যারা বাইক আছে তাদের একটা ভালো একটা অ্যামাউন্টের একটা মামলা দেওয়া উচিত, কারণ ওই 2-4 টাকার জন্য মানুষ সুদ যাবে না। বড় অ্যামাউন্টে যদি মামলা করা হয়, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে যারা এই ধরনের কার্যকলাপগুলো করছে বা ফুটপাতের উপর চলছে, তারা কিন্তু একটু হলেও থামবে। তা এই উল্টো পথে আগত রিক্সা বন্ধ হলে আমার মনে হয় জ্যামে 20% কমে যাবে। কিন্তু ঢাকা শহরে জ্যামে, যেমন বাড্ডা রাস্তায় আপনি দেখবেন, বাড্ডা রাস্তাতে উল্টো পথে যে রিক্সাগুলো, তারপরে প্রাইভেট কারগুলো, বাইকগুলো আসছে, এদের জন্যই কিন্তু মনে করেন যে জ্যামটা কিন্তু অলওয়েজ থাকে। এই একটা কাজ। আর 2 নাম্বারটা হলো এই যে রাস্তার মধ্যে হুটহাট গাড়ি থামিয়ে যে যাত্রী তুলছে, এই জিনিসটা, এই দুইটা যদি বন্ধ করা যায়, তাহলে ঢাকা শহরে 30 থেকে 40% জ্যাম কিন্তু কমে যাবে।